আসসালামু আলাইকুম। আজকে আলাপ করব ডিজিটাল মার্কেটিং নিয়ে। ডিজিটাল মার্কেটিংটা আসলে কি? আমরা ট্রেডিশনাল যেসব মার্কেটিং করে এসেছি এত বছর যাবত, সেইটার বিপরীতে এটা হচ্ছে অনলাইনে আপনার পণ্যের বা আপনার সার্ভিসের প্রচার। যেটা ট্রেডিশনালি করতেন সেটাকে অনলাইনে আপনি করা, এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এবং এটার আরও একটু যদি আমরা এভাবে বলি যে প্রযুক্তিকে ব্যবহার করে প্রচারণা চালানো, প্রযুক্তিকে ব্যবহার করে বিজ্ঞাপন দেয়া, প্রযুক্তিকে ব্যবহার করে কন্টেন্ট লেখা এবং প্রযুক্তিকে ব্যবহার করে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে সব মানুষের সামনে তুলে ধরা, এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এবং এই বর্তমান সময়ে কোনো উদ্যোক্তা বা ব্যবসায়ীকে যদি তার ব্যবসাকে ব্যাপক প্রসার করতে চান, ডিজিটাল মার্কেটিং ছাড়া প্রায় অসম্ভব। সো এখানে আসতেই হবে। এখন দেখেন অনেক বড় বড় কোম্পানি যারা একসময় শোরুম নিয়ে বিজনেস করতেন, শুধুমাত্র শোরুম আছে, কিন্তু তারা দেখেছেন ডিজিটাল মার্কেটিংয়ে অনেক বেশি মানুষের কাছে সহজে রিচ করা যায়। সো একেবারে ট্রেডিশনালি যারা শোরুম করে বড় বড় ব্যবসা করতেন তারাও কিন্তু এখন পাশাপাশি অনলাইনটাকে সরব করেছেন, ডিজিটাল মার্কেটিংটাকে সরব করেছেন। সুতরাং আমরা যারা এখানে উদ্যোক্তা হয়েছি, উদ্যোক্তা হতে চাই, বা এসএমই উদ্যোক্তা যাদেরকে বলি, যারা বাংলাদেশের প্রাণ, আপনাদের সবাইকেই, আপনি যদি একজন ভালো উদ্যোক্তা হতে চান, ভালো সেল করতে চান, কোম্পানিকে বড় করতে চান, সারা বাংলাদেশে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চান, আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক ধারণাগুলো জানতে হবে। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, আমি তো উদ্যোক্তা, আমি ইনভেস্ট করেছি কোনো একটা আইডিয়ার উপরে, আমার এত কিছু জানার কি দরকার? অন্য কেউ করবে আপনার। হ্যাঁ, অন্য কেউ করুক, আপনার ডিজিটাল মার্কেটিং পার্টটা হয়তো কোনো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট করবে, কিন্তু তারপরেও বেসিক কিছু জিনিস আছে যেগুলো আপনি না জানলে পরে ওই এক্সপার্টকে দিয়ে কাজ করিয়ে নেওয়া এবং বুঝে নেওয়া এফেক্টিভলি এটা হচ্ছে কি না প্রচারণাটা, সেটা বোঝা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই জন্যে আমি এই ডিজিটাল মার্কেটিংয়ের 7টা ওয়ে আজকে আপনাদেরকে শুধু তুলে ধরবো, এবং আমরা আগামী ভিডিওগুলোতে এই 7টা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ব্যাখ্যা করব। তো কিভাবে, কোন পদ্ধতিতে আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বা যেটাকে বলা হয় SEO। এটার বিস্তারিত আমরা আসবো পরে। 2 নাম্বার হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, খুবই জনপ্রিয় একটা মার্কেটিং, লেখালেখি করে আবেগ তৈরি করা, গল্প তৈরি করা, সেটা আমরা আলাপ করব। 3 নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা SMM, এটা তো আপনারা জানেন সবাই। তারপর আমরা এটা অনেক বড় ব্যাখ্যা করব। অ্যাফিলিয়েট মার্কেটিং আরেকটা ধাপ, 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে ইমেল মার্কেটিং, ইমেলের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় এবং সেটা কিভাবে করা হয় এটা আরও বিস্তারিত নেক্সট ভিডিওগুলোতে আপনারা পাবেন। তারপর হচ্ছে CPA মার্কেটিং, এবং ফাইনালি হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। সো এই 7টা উপায়ে আপনি কিন্তু আপনার পণ্যের প্রচার এবং প্রসার এবং সোশ্যাল মিডিয়ার সব মানুষের সামনে আপনার প্রোডাক্টটাকে রিচ করাতে পারেন অনলাইনের মাধ্যমে। সো অপেক্ষায় থাকুন। এই যে 7টা ধাপ বললাম, আবার বলছি: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, CPA মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এই 7টা প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে আগামী ভিডিওগুলোতে আমি আপনাদেরকে ব্যাখ্যা করব। এবং একজন উদ্যোক্তা হিসেবে আপনি যদি নিজেই কাজটা করতে পারেন বা নিজে গাইড করতে পারেন, আপনি আরও ভালো রেজাল্ট পাবেন। এবং আমরা কিন্তু শুধু একটাই শিখেছি, বুস্ট করা। এইটা এখন আমার মনে হয় এখন খুবই কঠিন একটা কাজ, কারণ এটা ROI খুবই দুর্বল ROI। কিন্তু আমরা যদি এই যেসব পদ্ধতিগুলো আছে সেগুলো প্রপারলি ব্যবহার করতে পারি, সেটা ROI অনেক অনেক বেটার, অনেক ভালো রিটার্ন আসে এই কাজগুলো করে। সো অপেক্ষায় থাকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।